আসসালামু আলাইকুম। আমরা যখন আইফোন দিয়ে ইউটিউবে কোনো ভিডিও দেখি তখন যদি সেই ভিডিওটা বড় করে দেখার প্রয়োজন হয় তখন কিন্তু আমরা এখান থেকে এই যে ওরিয়েন্টেশন লক এই লকটা কিন্তু অফ করে তারপর আমাদের স্ক্রিনটা রোটেট করলে কিন্তু আমাদের ভিডিওটা বড় হয়ে যায়। কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওরিয়েন্টেশন লকটা অন করা আছে। যদি আমি ইউটিউবে ঢুকি তাহলে কিন্তু দেখবেন যে আমার ওরিয়েন্টেশন যে লকটা সেটা কিন্তু অটোমেটিকলি অফ হয়ে গেছে। আবার যদি আমি ইউটিউব থেকে বের হয়ে যাই তাহলে দেখবেন যে আমাদের ওরিয়েন্টেশন লকটা সেটা কিন্তু অটোমেটিকলি চালু হয়ে গেছে। তো কিভাবে আপনাদের ফোনে এই অটোমেশনটা সেট আপ করবেন, তো এর জন্য চলে যাবেন আপনাদের ফোনের শর্টকাটস অ্যাপসে। এখান থেকে অটোমেশন, এখান থেকে প্লাস, এখান থেকে সার্চ করব অ্যাপ, তারপর এখানে ক্লিক করব। এখানে দেখবো যে ইজ ওপেন, এখানে টিচার দেওয়া থাকবে আর রান ইমিডিয়েটলি এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে চুজ অ্যাপে ক্লিক করবেন। এখান থেকে আমরা ইউটিউবটা সিলেক্ট করে দিব, তারপর ডান, তারপর এখান থেকে নেক্সট, তারপর এখান থেকে আমরা সার্চ বার সার্চ করব সেট, এখান থেকে সেট ওরিয়েন্টেশন লক এটা আমরা ক্লিক করব। এখান থেকে টগল, তারপর এখান থেকে টার্ন, এখান থেকে আমরা টার্ন অফে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ডান। এখন আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে আবার আগের মতো অ্যাপ, এখন এখান থেকে আমরা সিলেক্ট করব ইজ ক্লোজড। তারপর এখান থেকে টিক চিহ্নটা উঠে দিব, এখান থেকে রান ইমিডিয়েটলি, এখান থেকে চুজ, এখান থেকে আমরা আবার ইউটিউব সিলেক্ট করব। এখান থেকে ডান, এখান থেকে নেক্সট, এখন এখান থেকে আবার সেট ওরিয়েন্টেশন লক, এখান থেকে টগল, টার্ন অন, তারপর এখান থেকে ডান। এখন আমরা সরাসরি কেটে দেবো। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের যে ওরিয়েন্টেশন লকটা এটা কিন্তু অন আছে। আর এখান থেকে যদি আমি এখন ইউটিউবটাকে ওপেন করি আর ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওরিয়েন্টেশন লকটা অফ হয়ে গেছে। আবার যদি আমি ইউটিউব থেকে বের হয়ে যাই তাহলে কিন্তু আমাদের ওরিয়েন্টেশন লকটা চালু হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনাদের ফোনে আপনারা এই শর্টকাটটা সেট আপ করতে পারবেন।